অবশেষে কুয়েত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে কুয়েত সরকার। কুয়েত সরকার জানিয়ে দিয়েছে যে আজ যে সমস্ত প্রবাসীরা অধীর আগ্রহ নিয়ে বসেছিলেন যে ভিসা 20 থেকে ভিসা 18-এ যাবেন বা এই সুযোগটির জন্য অপেক্ষায় ছিলেন, তাদের জন্য আজকের এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা দীর্ঘদিন যাবত অপেক্ষমান ছিলেন যে কবে ভিসা 20 থেকে অর্থাৎ খাদিম থেকে শোনে যাওয়ার সুযোগটি আসবে, সেই সুযোগটি আজ চলে এসেছে। আপনারা যারা করতে যাচ্ছেন আগামী 2 মাস অর্থাৎ 14 জুলাই থেকে 12 সেপ্টেম্বর পর্যন্ত এই আইনটি কার্যকর হবে এবং গেজেট অলরেডি প্রকাশ হয়ে গিয়েছে। সেখানে বলা হয়েছে যে একজন প্রবাসী ন্যূনতম 1 বছর আপনার কুয়েতির সাথে আপনাকে কাজ করতে হবে। যদি আপনি আপনার কফিল আন্ডারে কাজ করেন এবং সেই কফিল যদি আপনাকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু আপনি ভিসা 20-তে আপনার ভিসা 18-তে ট্রান্সফার করতে পারবেন। যারা আসলে ভিসা 20 থেকে ভিসা 18-এ ট্রান্সফারে যেতে যাচ্ছেন, আগে আপনারা অবশ্যই যে সময়সীমা রয়েছে সময়সীমার ভিতরে আপনি আগে সাব্যস্ত করেন যে আপনি কোথায় যাবেন এবং যেখানে আপনি যেতে চাচ্ছেন অবশ্যই সেখানে খোঁজখবর নিন এবং কত টাকা আপনাকে স্যালারি দিবে সব কিছু মিলিয়ে কিন্তু আগে আপনাকে গুছাতে হবে। তারপরে কিন্তু আপনি আপনার কফিলের সাথে আলোচনা করেন যে আমি এত বছর এখানে কাজ করেছি এবং আমি অবশ্যই বাহিরে যেতে হবে এবং আমাকে ভিসা সংযোজি করি, তাহলে আমার ভবিষ্যৎটা একটু ব্রাইট হবে। এরকম যদি আপনি আপনার কফিলকে ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সেখানে গিয়ে আপনার কাজ করতে পারবেন। অন্যথায় দেখা যাবে অনেক কফিলই কিন্তু রয়েছে, আপনি দেখা গেল যে এক জায়গায় আপনি কাজও করতে চাচ্ছেন বা সেখানে আপনি ম্যানেজও করে ফেললেন, কিন্তু আপনার কফিল আপনাকে ছাড় দিল না, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। আর এই যে সময়সীমা রয়েছে, এই সময়সীমার ভিতরে যারা ট্রান্সফার করতে যাবেন তাদের জন্য একটি ফি নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ যারা ভিসা 80-তে যেতে যাচ্ছেন ভিসা 20 থেকে, তাদেরকে সর্বোচ্চ 50 দিনার আপনাকে ফি দিতে হবে, ট্রান্সফার ফি। এবং এর বাহিরে প্রতি বছরের জন্য আকামা লাগানোর জন্য আপনাকে 10 দিনার করে ফি দিতে হবে। অর্থাৎ আপনাকে 10 দিনার করে ফি দিতে হচ্ছে, এর বাইরে কিন্তু আপনাকে দিতে হচ্ছে না। এর আগে সম্ভবত 2012 কিংবা 2014 সালে এরকম একটি আইন হয়েছিল এবং সেখান থেকে কিন্তু অনেক প্রবাসীর উপকৃত হয়েছিলেন এবং তারা বিভিন্ন মক্তব, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ট্যাক্সি কোম্পানিতে কিন্তু গিয়ে তারা তাদের ভিসাটি স্থানান্তর করেছিলেন, যার ফলে কিন্তু আজকে অনেকে কিন্তু ভালো অবস্থানে রয়েছেন। আপনারা যারা ভিসা 20 থেকে ভিসা 18-এ যেতে যাচ্ছেন, এই সুযোগটি কখনো আপনারা হাতছাড়া করবেন না, কারণ এই দেখেন এই সুযোগটা আসার জন্য অনেকে অপেক্ষা রয়েছিল এবং এই আস্তে আস্তে কিন্তু দেখেন প্রায় 10 থেকে 12 বছর কিন্তু চলে গেছে। আমি বলছি আপনারা যারা আসলে যেতে যাচ্ছেন বাহিরে অর্থাৎ ভিসা 20 থেকে 80-তে, অবশ্যই আপনারা আগে কোথায় যাচ্ছেন এবং সেই কাজটা কি এবং যার কাছে যাচ্ছেন সে আপনার কি কেমন ফেসিলিটিস দিবে সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা অবগত থাকবেন। আর যারা আমি দেখেছি যে বর্তমানে কিন্তু অনেকেই কি করেন যে অনেকেই গিয়ে কিন্তু বিভিন্ন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে নেন, বিভিন্ন মক্তবে আপনারা আকামা লাগাতে চান। আমি ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা কখনো এটি করবেন না। সম্প্রতি আসলে মক্তবে যারা আকামা লাগাচ্ছে অনেকেই কিন্তু আমাকে কল করেছে এবং বিভিন্ন সমস্যার কথা তারা বলেছে যে মক্তবে আসলে এটা করার পর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে ফ্রি ভিসার মতো, কিন্তু যখনই তাকে সন্দেহ হচ্ছে তখনই কিন্তু বিভিন্ন ধরনের মুখালফা দিচ্ছে, এমনকি অনেকেই দেশে পর্যন্ত চলে গিয়েছে। তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যারা মক্তবে আকামা লাগান, এটা কিন্তু কোনো স্থায়িত্ব না। হঠাৎ করে দেখবেন আপনার আকামা ক্যান্সেল হয়ে গিয়েছে বা ওই মক্তবে মালা বন্ধ হয়ে গেছে, যার ফলে দেখবেন আপনার মতো যারা রয়েছে বা আপনি রয়েছেন আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন। তো আপনারা যারা ভিসা 20 থেকে 18-এ যাবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবসময় অন্তত মানে কম টাকা আপনি আয় করেন, তবুও যেন একটি ভালো কোম্পানি হয়, ভালো প্রতিষ্ঠান হয় এবং তাদের সাথে আপনি ডিল করবেন। তো সবার জন্য শুভকামনা রইল এবং আরও যে সমস্ত আপডেট আসবে সেই আপডেট নিয়ে কিন্তু আমরা আরও ভিডিও তৈরি করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।